আগে এই ভিডিওটা একটু দেখেন, তারপর ওনার কথার জবাবগুলো দিতেছি। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সিস বলে যেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য বুলি আওড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। তো উনি বুঝাইতে চাইলেন যে আসলে শিয়ারা তার ক্ষমতা বৃদ্ধি করতে চায়, তারা কখনোই মুসলমানদের পক্ষে দাঁড়ায় নাই বা দাঁড়াইবে না, তারা তার ক্ষমতা বৃদ্ধি করতে চায়। তো ক্ষমতা তো বৃদ্ধি করতেই হবে, তাকে দাঁড়ানোর জন্য তো ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তার যদি ক্ষমতাই না থাকে, তুমি যদি ক্ষমতাই অর্জন করতে না পারেন, তাহলে আপনার আমার জন্য সে লড়াই করবে কিভাবে? আপনার আমার জন্য লড়াই করার জন্য অবশ্যই তার ক্ষমতা সংগ্রহ করতে হইবে, ক্ষমতা আহরণ করতে হইবে। অন্যান্য দেশ তো আছে, কেউ তো একটা আপনার পোকা মারার সাহস পাইল না সে দখলদারদের রাষ্ট্রে। যতটুকু করার শুধুমাত্র শিয়ারাই তো করছে, যতটুকু করার ইরানই করছে, অন্য কেউ তো করলো না। বরঞ্চ আমরা দেখলাম যে অন্যান্য যে দেশগুলো আছে, যাদের অনুসারী আপনারা বা যাদের হয়ে এই লোকটা হয়তো কথা বলতেছে, তো তারা কি করলেও, তারা তো দেখলাম সেই দখলদারদের হাতে ডলার তুলে দিল, আমেরিকানদের হাতে ডলারের বস্তা দিয়ে দিল, এবং সেই বস্তা আবার দখলদারদেরকে দিল, এবং দখলদাররা আবার সেই বস্তা দিয়া আপনার তেল কিনা, সেই বস্তা দিয়া যুদ্ধ বিমান কিনা, সেই বস্তা দিয়া গোলা বারুদ কিনা আবার ইরানের উপর হামলা চালাইলো। তো কে মুসলমানদের পক্ষ হয়ে দাঁড়াইলো? কে সেই দখলদারদের বিরুদ্ধে যে যোদ্ধারা যুদ্ধ করতেছে তাদেরকে অস্ত্রশস্ত্র দিল? কে মুহুর আপনার ড্রোন ছুড়া মারলো? কে বড় বড় ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ছুড়া মারলো? মানে চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে, তারপরও এরা ইরানকে কিভাবে শত্রু বানানো যায় মুসলমানদের। আরে ভাই, ইরান না হইলে তো মুসলমানদেরকে পাড়াইয়ে মারতো। আপনি যদি আসলে মূল সমস্যা হলে আকিদা, এই ভিডিওর একটা পর্যায়ে গিয়া এই ব্যক্তি বলেন, এই ব্যক্তির না, আসলে বাংলাদেশে এরকমের অসংখ্য আলেমরা আছেন যারা বিভিন্ন ভাবে আপনার এই ইরানকে, শিয়াদেরকে দূরে ঠেলে দেন, এবং তাদের আকিদা ভালো না, তারা এটা করে ওইটা করে, তারা মোটামুটি ইসলামের ভিতরেই নেয়, মোটামুটি তারা একেবারে জাহান্নামে চলে গেছে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু আমি তো দেখবো আপনার সাধারণ চোখে, আমি দেখবো আমাদের মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব এখন বর্তমানে কারা করতেছেন? মুসলমানের প্রতিনিধিত্ব কারা করতেছেন? আপনি যদি দেখেন, আপনি যদি ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন, তার প্রতিনিধি হিসাবে খ্রিস্টানদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প খেলতেছেন। মুসা নবীর কথা যদি চিন্তা করেন, তার কওমের পক্ষ থেকে আপনার নেতানিয়াহু খেলতেছেন। তো মুসলমানদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কারা খেলতেছেন? ইরান খেলতেছে। এই যে তিন কওমের, তিনটা গোষ্ঠীর যে প্রতিনিধিত্ব, সেই মুসলমানদের হয়তো প্রতিনিধিত্ব ইরান করতেছে, এবং এই মুসলমানদের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইরান তার রাষ্ট্রের উপর যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা দিয়ে রাখছে আমেরিকা, যে তারা চাইলে ডলারে তেল বিক্রি করতে পারবে না, লেনদেন করতে পারবে না, কোনো রাষ্ট্রের সাথে অর্থনৈতিক লেনদেন করতে পারবে না, সেইগুলা মান্য নিয়েও তারপর তারা ইমানি শক্তি, শুধুমাত্র ইমানি শক্তির জোরে তারা যুদ্ধ করে যাইতেছে। যতই আপনি আকিদার কথা শোনান, তাহলে আপনি আমাকে বলেন যে ইমাম মাহাদি যে আসবেন, তিনি কোন আকিদায় আসবেন? আপনার কাছে তো কিছুই নাই, আপনার আকিদায় কেন আসবে? আপনার কাছে না আছে অস্ত্রশস্ত্র, না আছে গোলা বারুদ, আপনার কাছে না আছে ড্রোন, না আছে মিসাইল, না আছে বড় বড় বিমান। আধুনিক যে যুদ্ধ, এখন যদি ইমাম মাহাদি আসেন, তিনি তো সেই ঘোড়া নিয়ে যুদ্ধ করবেন না, তিনি তো খালি হাতে যুদ্ধ অবশ্যই করবেন না। যুগের সাথে তাল মিলিয়ে মুসলমানদের পক্ষ থেকে যারা এগিয়ে আছেন, তাদের ভিতর থেকেই ইমাম মেহেদী আসবেন এবং তাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করবেন। আপনি আমাকে যতই আকিদা পড়ান, আপনি আমাকে যতই
এইটা ওইটা গল্প বানাইয়া আমাকে শোনানোর চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। আমি তো দেখবো বাস্তবতা, বাস্তবে কি ঘটতেছে, কে মুসলমানদের প্রতিনিধিত্ব করে, কে মুসলমানদের পক্ষে দাঁড়াইতেছে, কে মুসলমানদেরকে অস্ত্র দিতেছে, মুসলমানদের ভিতরে কারা শক্তিশালী হয়ে উঠছে, কারা নিজেদের জ্ঞানকে কাজে লাগাইয়া তারপর এগিয়ে গেছেন। এবং ইরানের তো ভাই হিস্টোরি আছে, ইতিহাস আছে, তারা কখনোই এই আপনার পশ্চিমাদের শাসন মেনে নেননি। এখন বর্তমানে যেভাবে আপনার বিশ্ব শাসন ব্যবস্থা চলতেছে, এটা তো আপনার জাস্ট আপনার শাসক চেঞ্জ করে তারপর তারা তাদের রাজত্ব কায়েম করে দিচ্ছে। তারা সরাসরি আগে শাসন করতেছে না ঠিকই, কিন্তু আপনি যদি আপনার মিশরের কথা চিন্তা করেন, সেখানে তাদের আদলের সিসিকে বসাই দিয়েছেন যে যা বলবে তাই সে শুনবে। অন্যান্য রাষ্ট্রের কথা আপনি দেখেন যে এইভাবেই তারা আসলে বিশ্ব শাসন করতেছে। কাউকে পছন্দ হইতেছে না, গাদ্দাফিকে পছন্দ হইতেছে না, গাদ্দাফিকে কি ফালাই দিছে, সেখানে এখন তারা যুদ্ধ লাগাইয়া তারপর একটা পর্যায়ে দেখবেন যে তাদের পছন্দের কাউকে নিয়ে আসবে। আপনার সিরিয়া বাশার আল আসাদকে পছন্দ হয় নাই, কারণ তিনি ইরানকে সার্ভ করছেন। বাশার আল আসাদের পতন ঘটাইয়া তারপর জোনালিকে নিয়ে আসছে। তো এভাবেই তো তারা বিশ্ব শাসন করতেছে। তো সেই জায়গায় আমরা চোখের সামনে দেখলাম যে আমেরিকাকে ডলার দিতেছে, সেই ডলার আসতেছে কোথায়, এবং তারা সেটা দিয়ে গোলা বারুদ কিনে তারপর মুসলমানদের বিপরীতে ব্যবহার করতেছে। আর আপনি আসছেন কি আমাকে আকিদার গল্প শোনাইতে যে ইরান এইটা করে না, ওইটা করে না, ইরান ভালো না। কে ভালো? যে তাদেরকে সরাসরি ডলার অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে তারা ভালো? আরে ভাই, দখলদারদের রাষ্ট্র তো 24 ঘন্টার ভিতরে বন্ধ করে দেওয়া সম্ভব। শুধুমাত্র যুদ্ধ করা লাগবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট আরব রাষ্ট্রগুলো যারা আছে তারা বলবে যে ইরানের সাথে আমাদের কোনো দখলদারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দখলদারদের কাছ সাথে আমাদের কোনো বাণিজ্য নাই, দখলদারদের সাথে আমরা কোনো কেনা বেচা করবো না, দখলদার আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা, আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, কিছু করতে পারবে না। জাস্ট এই একটা সিদ্ধান্ত নিলেই পরের দিন আপনার পায়ের উপর উঠে পড়বে, আইসা পাও ধরবে। এই একটা সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারতেছে না এতগুলো মুসলিম রাষ্ট্র মিলা। আর একটা মুসলিম রাষ্ট্র যারা দীর্ঘদিন যাবৎ লড়াই করে যাইতেছেন মুসলমানদের পক্ষে হইয়া, তাকে আপনি ভিলেন বানাইতেছেন মুসলমানদের কাছে। মানুষকে কি মূর্খ মনে হয়? এখনো কি আপনি সেই আমলে পড়ে আছেন, সেই মুয়াবিয়ার আমলে? মুয়াবিয়া কি করছিল? মুয়াবিয়া সেই তৎকালীন সময়ে হাসান হুসাইনের পরিবারকে গালি দেওয়ার জন্য মসজিদে আপনার ইমামদেরকে বলে দিত, মসজিদে খুতবার সাথে সাথে হাসান হুসাইনদেরকে বা ফাতেমা এবং আলীর বংশধর যারা আছেন তাদেরকে কিভাবে গালি দেওয়া যায় সেই গালির ব্যবস্থা করেছিল মুয়াবিয়া। এখন সেটাকেই আধুনিকায়ন পর্যায়ে আপনারা নিয়ে আসছেন, আইয়েন না। তারপর আপনারা এখন শিয়াদেরকে গালি দিতেছেন, শিয়াদেরকে ভিলেন বানানোর চেষ্টা করতেছেন, এইভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপনার ভাবে বয়ান তৈরি করতেছেন। এগুলো আসলে বাংলাদেশের মানুষ খায় না। এগুলো বাংলাদেশের বর্তমানে আধুনিকায়নের যুগ। গুগল করলে সার্চ দিলে সব 14 গোষ্ঠী একেবারে আইসা পড়ে ভাই। তো আপনি চাইলেই কারো পক্ষে বয়ান আপনি তৈরি করতে পারেন, কিন্তু সেটা আসলে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। মানুষ বাস্তবতা দেখে, মানুষ বাস্তব ধর্মী। আপনি বলবেন যে একটা আপনার ফতুয়া দিয়া দিবেন যে কেউ মিসাইল বানাইতে পারবে না, মিসাইল বানানো হারাম, যেগুলা মানুষ হত্যা করে এগুলা জায়েজ না। কিন্তু দিন শেষে নিজের জীবন রক্ষার্থে হইলেও আপনাকে মিসাইল বানায়, আপনি মারেন আর না মারেন, কিন্তু মিসাইল আপনাকে বানাইয়ে রাখতে হইবে। এটা হইল বাস্তবতা।